দুজনে কোথায় যাচ্ছি, কিসের জন্যে যাচ্ছি, উদ্দেশ্য কি, পুরোটাই আপনাদের জানাবো। তার জন্য আপনাদেরকে দেখতে হবে আজকের পুরো ব্লগ। হে গাইজ, আরও একটি ব্লগে সকলকে স্বাগত। তো আমরা আজকে চলে গিয়েছিলাম ছেলের হস্টেলে। প্রায় 2 মাস ছেলের সঙ্গে কোনো দেখা নেই। তো ভাবলাম যে না, অনেক অপেক্ষা হয়েছে, তো তার সঙ্গে চলো ছেলেকেও দেখা করে আসি। তো আমরা তো এখন গ্রামে থাকি, আমাদের গ্রামের নাম খড়গ্রাম। আপনারা যারা আমার ব্লগ দেখেন অনেকেই জানেন। তো আমাদের গ্রামের লাইফস্টাইলটা আপনাদেরকে দেখালাম। তো তারপরে আমরা শুরু করে দিলাম যাত্রা। তো সকালবেলায় উঠে, খুব সকালে উঠেছি, সকাল 6টার সময় উঠে ছেলের জন্য একটু বিরিয়ানি করে নিলাম। তারপরে দুজনে মিলে রওনা দিয়ে দিলাম। আমাদের গ্রাম থেকে গেলে কি হয় বলুন তো, একটু রাস্তাটা কমে যায়, তো ভীষণ সুবিধে হয়। প্রায় 3 ঘন্টা মতো কম লাগে। তো আমার হাজব্যান্ডের একটু পড়ে গিয়ে শোল্ডারে লেগেছে, তো তার পেন হচ্ছে, সে ব্যাগ ঘাড়ে নিয়েই গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আর আমিও তার সঙ্গে একটু টুকটুক করে ক্যামেরা করা শুরু করে দিয়েছি। তো অলরেডি আমরা বীরভূম জেলায় ঢুকে পড়েছি। গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই যে চারিদিকে যে বাজার দোকানগুলো কেমন হয় রাস্তার উপরে বসেছে। তবে একটা জিনিস জানুন, বীরভূমের কচু কিন্তু ফেমাস। আমরা যতবারই গিয়েছি কচু গাড়ির ডিকিতে করে কিনে ভর্তি করে নিয়ে এসেছি। এই যে সামনে এটা একটা স্কুল পড়ছে। তো আজকে যেহেতু রবিবার ছিল, তো স্কুলটা বন্ধ ছিল, ব্লকটি ছিল রবিবারের। তো রাস্তায় এই যে, আর বীরভূমের একটা জিনিস এখন দেখছি, রাস্তার এত কাজ হচ্ছে, আমরা প্রায় 1.5 বছর ধরে যাচ্ছি, প্রত্যেকবার কোনো না কোনো কালভার্ট বলুন, এরকম কাজ চলতেই থাকছে। তবে বৃষ্টির দিনগুলোতে একটু অসুবিধা হয়, যেহেতু প্রচুর চিটচিটে কাদা, এঁটেল মাটির সংখ্যা বেশি। আর তারপরে আমরা ধরে নিয়েছি এই যে মোরগ্রাম হাইওয়ে। তো হাইওয়ে মানেই তো প্রচুর গাড়ির চাপ। তার সঙ্গে পৌঁছে গেছি এই মলান দিঘি, তোলে দুর্গাপুর, মানে ছেলের কলেজ ঢোকার প্রায় 10 কিলোমিটার আগে মলান দিঘি। এখানে জঙ্গলটা এত সুন্দর, মনে হচ্ছে আমরা অ্যামাজনের জঙ্গল বলবো না, কিন্তু জঙ্গলটা ভীষণ সুন্দর। তার সঙ্গে বীরভূমের যে লাল মাটির একটা পোড়া সোঁদা গন্ধ। তো হাজব্যান্ডকে বললাম, একটু তুমি দাঁড়াও, আমি একটু ছোট্ট করে শ্যুট করি আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্যে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। লাল মাটি, আর এই এরিয়াটা পুরোটাই আদিবাসী এলাকা। তো এই যে দেখুন, লাল মাটিটা মানে কেটে কেটে হয়তো বা কারো বাড়ির কাজ হবে, কেটে রেখেছে, পুরো লাল। তার সঙ্গে এই যে এটা ক্যাকটাস টাইপের একটা গাছ, যেহেতু এখানে লাল মাটি, তো এইসব গাছ বেশি থাকে খুব পরিমাণে। আর জঙ্গলের মধ্যে কিন্তু নিষিদ্ধ, পিকনিক করার পারমিশন আছে, বাট স্মোকিং অ্যালকোহল কনজিউম করা যাবে না। আর খুব রেস্ট্রিকশন, মেবি সরকারের ফরেস্ট এটা হতে পারে, বাট নট শিওর। কিন্তু জায়গাটা ভীষণ অপূর্ব, ভীষণ অপূর্ব। আপনারাও একবার ঘুরে আসবেন, দেখবেন মন ছুঁয়ে যাবে। আর আর এই যে তার সঙ্গে পৌঁছে গেছি ছেলের কলেজ, ছেলে, হাজব্যান্ড সবাইকে একটু টুক করে দেখিয়ে দিলাম। আর এখানে কলেজ পিছনে, আর এখানে পার্কিং। তো ছেলের সঙ্গে দেখা করলাম, প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় কাটালাম। তাকে একটা রেস্টুরেন্টে ডেকে নিয়ে অনেক গল্প টল্প করলাম, করার পরে এবার বেলা গড়িয়ে আসছে, আমরাও রিটার্ন করে দিলাম। তো বাড়ি ফিরে আসছি। এটা সেকেন্ড দিনের ব্লগ। তো বাড়িতে এসে দেখুন কি কি রান্না বান্না হবে। এখানে আছে মাগুর মাছ, এখানে হচ্ছে বাটা মাছ, আর তার সঙ্গে কি রান্না হবে পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর আমি 1 গ্লাস ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। আমার কিছুদিন ধরে এত ঘুম পাচ্ছে, তো তার জন্য আমি একটু কফিটা বেশিই খাচ্ছি। আর এই যে আমাদের গ্রামের পুরোনো দিনের বাড়ি আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। তো আমাদের এটা বাড়ির মেন গেট। মেন গেট দিয়ে বাইরে চলে যাব। এই যে এটা আমাদের খামার বাড়ি। এই যে দেখছেন আমাদের একটা অতীব পুরনো গাড়ি, কিন্তু আমাদের ভীষণ ভালো, মানে সঙ্গ দেয় আমাদের, সে 18 বছরের পুরনো। আর এটা ছিল আমাদের মাটির বাড়ি। আপনারা প্রত্যেকে জানেন যে রাঢ় অঞ্চলের মাটির বাড়ি ভীষণ ফেমাস, যেহেতু এদের এঁটেল মাটি হয়। আর একটা সময়ে বাড়ি তো সেখানে পাকা বাড়ি ছিল না, এখন তো প্রচুর পাকা বাড়ি। কিন্তু যারা আদি রাঢ়ের লোক তাদের একটা করে মাটির বাড়ি থাকবেই। তো আমাদের এটা মাটির বাড়ি, আমরা এটা প্রচুর মেনটেন করি। তার সঙ্গে এই যে রুমগুলোতে তালা লাগানো থাকে, যেহেতু এতে অনেক কিছু আমাদের রাখা থাকে। আর এই সিঁড়িটা দিয়ে দোতলা যাওয়ার ইচ্ছা, তো আমার একদিন ইচ্ছা আছে এর ভেতরে উঠে দেখা, কিন্তু সব তালা মারা থাকে, আমি নিজেও জানি না যে চাবিগুলো কোথায় থাকে, কি বৃত্তান্ত। হ্যাঁ, তবে একটা জিনিস ভয় লাগে জানেন, মনে হয় যে এর মধ্যে সাপটা পাওয়ার নেই তো।
তো আমাদের এখানে অনুষ্ঠান আদি হয় সবকিছুই যেটাই বলতে পারেন। আর আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান ভিলেজ লাইফস্টাইল। ওইগুলো আমাদের সব কাজিনদের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের কাজিনদের বাড়ি। আমাদের একটা সময় প্রচুর গরু, মোষ সবই ছিল। আমি সেগুলো নিজেও দেখেছি। তো এখন এগুলোতে রাখাল পাওয়া যায় না, সবাই বাইরে কাজে চলে যাচ্ছে। তো তার জন্য এগুলো টোটালি এইরকম হয়ে পড়ে আছে। এইগুলোতে কি বলুন তো, গরুকে খাওয়াতো, এতে গরুকে খড় দিত, জল দিত। আর এই খুঁটিগুলো যেটা দেখাচ্ছি, এখানে গরু বাঁধা থাকতো দড়ি দিয়ে। তো আগে যখন আমাদের গরু ছিল তখন এটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এই পাশের জায়গাটায় খড় কাটা হতো। আর তার সঙ্গে এই যে পুকুর, পুকুরের জল একটা টাইমে ব্যবহার হতো। যেহেতু রাড়ে জলের খুব ক্রাইসিস, নর্মাল তো পাম্পে জল ওঠে না, এখানে সাবমার্সিবল লাগাতে হয়। আর এটা দেখুন আমাদের বটগাছ, বটগাছের সঙ্গে অন্য একটি গাছ জড়িয়ে উঠে পড়েছে। আর এই যে সব যেটা হয় গ্রামে, মানে আমাদের বাড়ির সামনে কেউ কাঠ কেটে রেখেছে, ছাগল তার নিজের কাজ করছে। তো আমি এবার আপনাদের দেখিয়ে দিলাম আমাদের পাকা বাড়ি প্লাস কাঁচা বাড়ি দুটোই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর তার সঙ্গে এই যে আমার কর্তা মশাই আসছে, আমি একটু বেডটা গুছিয়ে নিলাম, সেহেতু সকালবেলায় আমি বেড গুছাতে পারিনি, একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি। আর ছাদ থেকে পুরো আমাদের ভিউটা দেখালাম। এই যে এটা আমাদের রাস্তা, মসজিদ, এই যে আমাদের এগুলো নেবারদের বাড়ি। যদিও এখানে যাওয়া আসাটা ভীষণই কম হয়। আর এটা হচ্ছে আমাদের ছাদ। আর এই যে এইদিকে যারা দেখছেন, এরা ওই কাঠগুলোকে কুড়ুল দিয়ে ফাটছে। যাদের কাঠ তারাও দাঁড়িয়ে আছে। আর আমাদের ধান, এখন তো জানেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে হয়, তো আমাদের লেবার চলে এসছে, যেহেতু আজকে ধান বিক্রি করা হবে। তো তারা এইভাবে প্যাকিং করছে, তারপরে ট্রাকে করে সেগুলো নিয়ে দেবে। ভালো